যে দাম আছে এই রেটে সরকার বাইরের থেকে মাল মনে হয় না যে নিয়ে আসবে। সরকার ডিসিশন নেবে না। যদি এর থেকে দ্বিগুণ হয় তাহলে সেটা সরকার কি করবে, যে সরকারের ব্যাপার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আছি তো আলহামদুলিল্লাহ। আজকে আগস্ট মাসের 10 তারিখ, এখন দুপুর প্রায় 1টা বাজে। কি অবস্থা ভাইয়া পেঁয়াজের? অবস্থা আলহামদুলিল্লাহ, গতকালকে হাটের বাজার ছিল কম, আজকে হাটের বাজার বেশি। আজকে জি আজকে আবার একটু বাড়ছে। আজকে বাড়ছে। আজকে অনেক এটা আতঙ্কে আছে যে বাইরের মাল আইবো, কিন্তু বাইরের মাল আসবে না, বুঝছেন? বাইরের মাল আসবে না, কারণ যে বাজার আছে এটি তো একেবারে আহামরি বেশি তা না। আপনার দেখা যায় 65-70 টাকা 75 টাকা পেঁয়াজ, এটা কিন্তু বেশি না, কারণ দ্রব্য জিনিস সবকিছু কিন্তু দাম বেশি। 1 কেজি চাউলের দাম 90 টাকা 95 টাকা, সার পাশের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। এরপরে যে সামনে বীজ যারা কৃষক লাগাবে, যে বীজটা চারাবে, এই বীজ গত বছর কেন 25,000 30,000, এখন এবার কয় হাজার করে আল্লাহ পাকি জানে। এই জন্য দাম আর কমবে না, আর আপনার যে দাম আছে এই রেটে সরকার বাইরের থেকে মাল মনে হয় না যে নিয়ে আসবে। সরকার ডিসিশন নেবে না। যদি এর থেকে দ্বিগুণ হয় তাহলে সেটা সরকার কি করবে, যে সরকারের ব্যাপার। দাম আরো বেশি বাড়লে ওই সময় সিদ্ধান্ত নেবে। তবে এখন যে বাজার আছে মোটামুটি খারাপ না, এটা আপনার যে একেবারে যে অনেক বেশি তা না। এই রেটে বেচা কিনা কৃষক ব্যাপারী আল্লাহর রহমতে টুকটাক বাঁচতে পারবে। 70-75 এটা কোনো ব্যাপার না। মানে আজকে তো বাজার কত? আজকে আমরা বিক্রি করছি নিচে 64-65, উপরে বেশি 66-67 টাকা আজকে। জি আজ 70-এর নিচেই আছে। 70-এর নিচেই আছে। এইরকমের থাকলেও মোটামুটি ঠিক আছে। এইরকম থাকলে পারে মোটামুটি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এইরকম থাকলে পারে মোটামুটি ঠিক আছে। পাক 2 পয়সা কৃষক পায় ভালো, কারণ দেখা যাচ্ছে যে তারা কষ্ট করে ফসল ফলাইছে, যারা রাখি পাটি তারাও 2 পয়সা পাক। তাদেরও তো ঘাটতি আছে, মাল পচিয়ে গেছে, ওজন কমিয়ে গেছে। অনেক কৃষক তো আমার কাছে ফোন দেয়, বলে যে ভাই আমি 1 মণ রাখছি, এখন আমার 15 কেজি নাই, তারপরে 5-7 কেজি 10 কেজি পচা, অর্ধেকই নাই। তাইলে তারাও আমাদের কাছে দুঃখ করে, কয় আপনারা একটু বলেন। সবই ঠিক আছে, তারা 2 পয়সা পাক, দোয়া করি। বাজার কমবে নাই, তারা 2 পয়সা পাবে। বিদেশি পেঁয়াজটা আসলে ভাই কখন লাগে? বাজার যে সময় অতিরিক্ত আমাদের দেশে না থাকে এই সময়। আমাদের দেশে পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে। অনেক কৃষক কালকে আমাকে ফোন করে বলে যে ভাই পেঁয়াজ আছে, আমাদের প্রচুর পেঁয়াজ আছে। বলে আমাদের এই মুহূর্তে বাইরের পেঁয়াজ দরকার নাই, যে পেঁয়াজ আছে আল্লাহর রহমতে এটা আমাদের চলবে, কোনো সমস্যা না। এইটা জি এটা চলবে। পাক 2 পয়সা কৃষক পাক, সমস্যা কি? এখানে ভাই এই কর্নারেরটা একটু চিকন মাল। এটা চিকন মাল, এটা বেচে 64 টাকা। এইটা 64 গেছে আজকে? 64 টাকা। জি আচ্ছা, আজকে 10 তারিখ আগস্ট মাসের, এটা 64 গেছে। এটা 64 টাকা। আর 64 টাকা গেছে, কিন্তু পাটি বেচতে দেয় না। হাটের বাজার গতকালকে থেকে আজকে বেশি, 150-200 টাকা বেশি। 2-3 দিন পাটি বলতেছে যে ভাই একদিন দেখে বেচেন, তো মাস্ট বাজার কালকে একটু বাড়বে, কালকে 1-2 টাকা বাড়লেও বাড়বে, কারণ হাটের বাজার বেড়েছে বেশি আজকে গেছে। জি আচ্ছা আচ্ছা, এই জন্য। আর এখানে ভাইয়া রসুন আছে, এটা কত? রসুনের বাজারটা একটু বাড়তি, 3-4 দিন আগের থেকে একটু বাড়ছে। আগে রসুন আমরা এটা বিক্রি করছি 65-66 টাকা। এইটা জি, এটা 65। আর যেটা একটু মোটা ওটা বেচছি আপনার 80 টাকা দাম চাই, 74-75 এরকম বেচা কিনা হবে, এরকমের হবে বেচা। হাটের বাজারটা অনেক বেশি। হাটের বাজারটা, রসুনের বাজারটা অনেক বাড়ছে। রসুনের বাজারটাও তাদের ভাবে বোঝা যাচ্ছে, রসুনের বাজারটা মানে সামনে একটু বাড়বে আশা করা যায়, সম্ভাবনা আছে। জি সম্ভাবনা আছে, কারণ রসুনে তো লস হইতেছিল ভাই। রসুনে তো প্রচুর লস। এই রসুনগুলা যারা স্টক কিনছে তারা 4,500-4,000-5,000 টাকা মন কিনছে, তাহলে তো অনেক লসটা বেশি। আচ্ছা, এই বছরে আলু, রসুন, পেঁয়াজ প্রত্যেক কৃষক এবং ব্যাপারী তাদের প্রত্যেকেরই লস, সবারই লস। আচ্ছা, আমরা একটু ওই কর্নার থেকে পেঁয়াজ গুলো দেখি ভাইয়া। তো আজকে মনে হয় ভাইয়া একটু পাইকাররা কম আসছে। আজকে একটু কম, ওই যে অনেকেই তো ভাবছে যে বাজার কি হয়, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, বাজার আরো বাড়বে, টেনশনে কোনো কিছু নেই, সম্ভাবনা আছে। জি। আচ্ছা, তো আমরা চাই কৃষকরা ভালো থাক আগে, তাই না ভাইয়া? অবশ্যই কৃষকরা 2 পয়সা পাক। অনেকে মনে করে কি আমরা ভিডিও করি যে কৃষকের বিরুদ্ধে, আসলে কিন্তু তা না। না, শোনেন, আমরা তো ব্যবসা করে, আমরা তো কমিশনে মাল বেচি, আমরা তো চাই না যে কোনো ব্যাপারীর ক্ষতি হোক, কোনো কৃষকের ক্ষতি হোক। এখন আমাদেরকে বিভিন্ন লোক যদি বলে কোনো কিছু, আমরা তো সেইটাই বিশ্বাস করি যে না হয়তো আইবো বা আইবো না,
ঠিক আছে, এখন সবকিছু সরকারের হাতে। এখন সরকার যদি কোনো কিছু সিদ্ধান্ত নেয় তাহলে নেবে, যদি না নেয় না নেবে। তবে এখন যে বাজার আছে সরকারের বাইরে থেকে না আনাটাই ভালো হবে, 2 পয়সা কৃষক পায়। আর আমাদের দেশে প্রচুর মাল আছে, যদি তারা 2 পয়সা পায় তাহলে আপনার সামনের বছর আরো দ্বিগুণ লাগাবে, তাহলে আমাদের বাইরের থেকে মাল নিয়ে আসা লাগবে না। তাহলে আমাদের দেশের টাকা দেশে থাকবে, আমাদের দেশের টাকা দেশে থাকবে। জি, আচ্ছা, যদি শর্ট খায় সেটা আলাদা করে সিদ্ধান্ত নেবে। বেশি অতিরিক্ত যখন দেশে থাকবে না, যখন দামটা একটু অতিরিক্ত থাকবে, ওই সময় চিন্তা করলে ভালো হবে। জি 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 জি। আচ্ছা আচ্ছা। আর এখানে ভাইয়া এই যে কর্নারেরটা কোথার? কোনটা? এইটা? এটা হ্যাঁ। এটা আপনার ফরিদপুর। এইটা ফরিদপুরে? জি জি, এটা ফরিদপুর। এটা কত আজকে ভাইয়া? ফরিদপুর এটা বেচে আপনার 66-67 টাকা। 66-67 টাকা আজকে। আচ্ছা, দাম 2-3 টাকা কমলে পাইকার আসে না, ভাবে কালকে কমবে আবার। কালকে আরো কমবে, কিন্তু কালকে তো বাড়তে পারে আবার। কালকে বাড়ার সম্ভাবনা বেশি, তবে কমবে না। আচ্ছা আচ্ছা। যেহেতু হাটের বাজার বেশি, হাটে ঘাটে আমদানি কম, এখানেও আপনার দাম বাড়বে। ওই প্রভাবটা দেখা যাচ্ছে এখানে কালকে হবে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। এরপরও কাঁচামাল বলা যায় না, কাঁচামালে গতি মতন চলবে। হ্যাঁ হ্যাঁ। বেশি হলে বেশি বিক্রি করতে হবে, কম হলে কম। আমদানিটা কি একটু বেশি হয়েছে ভাইয়া? আমদানি যে এত বেশি তা না, মোটামুটি কাস্টমার একটু কম, তবে কালকে আশা করা যায় তো কাস্টমার হইতে পারে, সম্ভাবনা আছে। যেহেতু ঘাটে বাজার বাড়ছে, এখানেও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন ব্যাপারী ভাইদের কি একটু লাভ হয় 2-1 টাকা? ব্যাপারীতে লাভ হবে কেমনে? যে ব্যাপারীদের যারা মাল আছে ঘরে, সমস্ত ব্যাপারী 70-69-71 টাকা বস্তা, সেই মাল বিক্রি করতেছি আপনার 66-65 টাকা। 5 টাকা তো লস, কেজি প্রতি অনেক টাকা ভাইয়া, অনেক টাকা লস। মানে 100 বস্তায় কত কেজি হয়? প্রায় 42,000। হ্যাঁ, 70 কেজি হয়। 70-75 কেজি, তাহলে 100 বস্তা 7 টন মাল। অনেক। তাহলে আপনার 5 টাকা করে পারে 5-7টা 35,000 টাকা, মানে এক ধাপেই এরকম এক লস। ধাপেই। ব্যাপারীদের অবস্থাটা বেশি ভালো ছিল না। ব্যাপারীদের অবস্থা ভালো না, বুঝছেন। এবছরে কৃষকও লস, ব্যাপারীদেরও লস, বুঝছেন। ব্যাপারীদের হেভি লস। এইগুলা কত করে? এটা এইটাই আপনার পার্টি বলে যে 5 টাকা উপরে বেচবেন, কিন্তু 5 টাকা তো খায় না, মাল একটু চাপা তো। দেখা যাক আজকে নাও কয় যে আজকে দিন দেখা বেছেন ভাই, এইটা হাটে বাজার বেশি। তা আমরা যে এইটা বিক্রি, এইটা ফরিদপুর এটা বেশি 67 টাকা। 67 টাকা ওইটা বিক্রি করছে। একটু মোটা মাল 67 টাকা, 67 টাকা বিক্রি করছেন। আচ্ছা, এখানের এইগুলা ওই কটা সামনের গুলা কি একটু ভালো বেশি ভাইয়া? সামনে আছে, ভালো আছে। এই যে এটা আপনার কুষ্টিয়া, এইটা কুষ্টিয়ার। কুষ্টিয়া এটা বেশি 65 টাকা। 65 বিক্রি করছেন এটা? 65 টাকা বেশি। আচ্ছা আচ্ছা। কুষ্টিয়ার মালটাও তো কোয়ালিটি ভালো হয় ভাইয়া না? মোটা না, খারাপ না, মাল খুব ভালো মাল, মাল কালারও খুব ভালো। কুষ্টিয়ার মালও ভালো। মাগুরাটা কত গেছে আজকে? মাগুরা বেশি আজকে 64-65 আজকে। 64-65 আজকে দিছে। তবে ফরিদপুর এটা বেশি 67 টাকা। তো ভাইয়া সর্বশেষ কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের এখন করণীয় কি? কৃষকরা জন্য টেনশন করেন, আল্লাহর রহমতে 2 পয়সা পাবে, টেনশনে কিছু নাই। পেঁয়াজের দাম কমবে না, হয়তো একটু চাপ করে 200 কমবে, আবার চাপ কাটে দেবে, আবার 200 বাড়বে, 500 বাড়বে। টেনশনে কোনো কিছু না, তবে সামনে বাড়বে, এটা 100%। আর এই অবস্থায় কি বিদেশি পেঁয়াজ দরকার আছে? এখন যে বাজার আছে, বিদেশি পেঁয়াজ দরকার নাই। যদি অতিরিক্ত হয় সেটা সরকার ডিসিশন নেবে, ঠিক আছে। এখন যে বাজার আছে 2 পয়সা পাক আমাদের দেশের। আর একদিকে কৃষক ভাইরা মনে একটু আমদানি করতেছে আগের চেয়ে বেশি। আমদানি এখন তো অনেকেরই তো মাল টাঙে নষ্ট হচ্ছে, ঠিক আছে। এই জন্য হয়তো অনেকেরই টাকা পয়সা দরকার, কারণ সবাই তো আর হাত একরকম না। হয়তো কিছু লোকের টাকা লাগবো না, সে 10 দিন পরে বেচবে, 1 মাস পরে বেচবে। আর যাদের টাকা শর্ট, তারা হয়তো চিন্তা করবে যে কম বেশি আমার বেচতে হবে, আমার টাকা লাগবে, কোনো কাজে খাটাবো, ঠিক আছে। এই জন্য বাজার বাড়বে, সমস্যা নাই, বাজার বাড়বে, টেনশনে কোনো কিছু নাই। আচ্ছা, মাস্ট বাজার বাড়বে 100%। তো ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।